শাড়িটার সাথে এই অর্নামেন্টসটা পরবো ভেবেছিলাম, কিন্তু এটা না ভালো লাগছে না। আচ্ছা তোমার এখান থেকে একটা কিছু এই শাড়িটার সাথে ম্যাচিং করে দাও তো আমাকে। দেখো তোমার কোনো পছন্দ হয় কিনা। ভাবি তোমাকে কিন্তু জোস লাগছে। কি করবো বলতো? দেখো যেটা পছন্দ। এটা পরি ভাবি, এটা ভালো লাগবে। এটা যায়। ওকে থ্যাংক ইউ। আমি রেডি হয়ে আই দেখো তো কেমন লাগছে। কি এটা? দারুণ লাগছে। রুদ্রাক্ষের মালা পরলেও তোমাকে দারুণ লাগতো। তা তো বলবে, রুদ্রাক্ষের মালা কিন্তু তার টাকা লাগে না। ধরো এটা একটু টাইট করে দাও। পারবে? পারবো না কেন? দাও। টাইট করার জন্যই তো আমাকে ডাকবে। সুন্দর লাগছে। হয়েছে না? আরো দিব? না 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 লাগবে। ওকে। তোমরা কি রওনা দিয়েছো? না একটু পরে রওনা দেব। তো তোমার ওখানে কি অবস্থা? এখানে তো খুব বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি হয়। তো তুমি তাহলে সরাসরি এয়ারপোর্ট থেকে চলে এসো। এত করে বললাম যে চিটাগং যাওয়ার দরকার নেই। কে জানে আবহাওয়া এরকম খারাপ হবে, জরুরি কাজ না হলে কি আসতাম। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা রাখো। এই কি তুমি এখনো রেডি হওনি? আমি তো রেডি। তার মানে তুমি পাজামা পাঞ্জাবি পরে যাবে নাকি? স্যুট পরবে না? এই গরমের মধ্যে স্যুট ঠিক। আর ইউ নার্ভাস? না না ভাবি, আমি ঠিক আছি। প্রথমবার একটু একটু নার্ভাস লাগি, পরে সব ঠিক হয়ে যায়। পরে সব ঠিক হয়ে যায় মানে কি? ওকে তোমার মতো 14টা মেয়ে দেখবে নাকি? আচ্ছা থাক থাক, চলো এবার রওনা হওয়া যাক। চলো। চলুন ভাইয়া। এই এটা কি রহমান সাহেবের বাসা? জি, ওনারা দোতলায় থাকে। ও আম্মা শুনুন, কদিন আমাকে নিয়ে আসুন।
এই মেয়েটাই শাড়ি পরে আছে না? সুতি শাড়ি পরে আছে আর ছবির সাথে চেহারা তো কোনো মিল নেই। না আমার মনে হয় এই মেয়েটাই। অনেক সময় অনেকের চেহারার সঙ্গে ছবি মিল থাকে। আচ্ছা তোমার মা কোথায়? তোমার মাকে ডাকো। আম্মু তো বাসায় নেই, খালু অসুস্থ, দেখতে গিয়েছে। তোমার বাবাও কি বাসা নেই? না, বাবা অফিসের কাছে একটু হয়েছে। শুক্রবারে অফিস? এখনই চলে আসবে, আপনারা বসুন, আমি ফোন করছি। হ্যালো, আসসালামু আলাইকুম খালামণি, একটু মাকে দেবে? হ্যালো, কিরে কি হয়েছে? হ্যালো মা, বাসায় অনেক গেস্ট এসেছে। কারা? আমি চিনি না, অনেক বড় লোক, বড় গাড়িতে এসছে, অনেক মিষ্টিও নিয়ে এনেছে। বাবাকে নাকি চিনে। তুমি তাড়াতাড়ি আসো। কারা, নাম জিজ্ঞেস কর না। আমি কিভাবে জিজ্ঞাসা করব? বাবার পরিচিত, তুমি তাড়াতাড়ি আসো। তোর বাবাকে ফোন দিয়েছিলি? হ্যাঁ দিয়েছি, বাবা ধরেনি। আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, ফোনটা ওদেরকে দে। আমি পারবো না, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তুই এক কাজ কর, মেহমানদেরকে চা নাস্তা দে, আমি চলে আসছি, ঠিক আছে? ওকে, বাই। আপনি একটু বসেন, মা এক্ষুনি চলে আসবে। ঠিক আছে মা। আমি তো কিছুই বুঝতে পারছি না। মেয়ে দেখতে আসলাম, আমার কেমন যেন একটু খটকা লাগছে। দেখো, তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, তুমি চুপ করে থাকো। বারে, ভাইজানকে কোথায় বিয়ে দিচ্ছি কি না দিচ্ছি তা দেখবো না? আমার কিন্তু মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, তোদের বাবার পছন্দ আছে। কি বলো বৌমা? হ্যাঁ, কিন্তু মেয়ের বাবা মা বাড়িতে থাকবে না, দিনক্ষণ ঠিক করে আসা আমার কিন্তু কিছু ভালো ঠেকছে না মা। মানে মানুষের বিপদ আপদ হতে পারে না, শুনলে না মেয়েটা খালু অসুস্থ। এখন ভাইয়ার পছন্দ হলেই হয়। কি ভাইয়া, তোমার পছন্দ হয়েছে? ও তো এখনো দেখেইনি, ঠিক কি না বলো? ভাবি চলো বাড়িটা একটু ঘুরে দেখে আসি। এই, শুরু হয়ে গেল। তুমি না সবসময় একটু বেশি বুঝো। আমি আশফাকের মা। তোমাকে আমাদের সবার খুব পছন্দ হয়েছে। আরে না না বোকা মেয়ে, আমাদের আশফাককে তোমার পছন্দ হয়েছে? বল। কিরে দোস্ত,
দোস্ত কি খবর? এই তো মেয়েটা কেমন বলতো? পছন্দ হয়েছে? বাবার পছন্দ, আর বাবা মা যা ভালো মনে করেন। ও বুঝেছি, মেয়েদের পছন্দ হয়নি না? তামিম, ওকে ওকে, সরি দোস্ত, বেস্ট অফ লাক। কে ফোন করেছিল? তামিম। তামিম, কেমন আছে ওরা? ভালো। কতদিন ছেলেগুলোকে দেখি না। খাও না মা। বোধহয় মা এসছে। দেখো, আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই দেখুন না মানুষের বিপদ কেমন করে আসে। মানে আমার ছোট ভগ্নিপতি হঠাৎ করে অসুস্থ হয়ে ক্লিনিকে ভর্তি হয়েছে। হ্যাঁ, আমরা এসে শুনেছি। অবশ্য আপনার ভাই কাল রাতে আমাকে একবার বলেছিল। আপনারা বসুন, আমি আসছি। মা, তুমি মিথ্যা কেন বললে? কি বলেছি? এই যে বললে খালু হঠাৎ করে অসুস্থ হয়েছে, এটা তো মিথ্যা কথা। খালু তো অসুস্থ হয়েছে 1 মাস আগে। মাঝে মাঝে মিথ্যে কথা বলতে হয় রে মা। আমাকে বলনি কেন? কি বলিনি? ওরা যে আসবে। মা, আমি কি জানতাম নাকি? তাহলে যে বললে কাল রাতে বাবা বলেছে। তাছাড়া কি বলবো বলতো? বলবো যে আমি জানি না, তোর বাবা জানে? তাহলে তারা কি ভাববে? তোর বাবাকে একটা ফোন দে না। এরকম লেজুরে পাবলিক আমি আর জীবনেও দেখিনি। 27টা বছর ধরে আমাকে জ্বালিয়ে মারল। আমার মতো মেয়ে বলে এই সংসার করে গেলেন, নাহলে কিন্তু করতে পারতো না। কি তুই এটা কি পড়ে আছিস? আশ্চর্য। নে মা, এই শাড়িটা পরে নে। কি যে ছাইপাশ পরে আছিস না, হয়েছিস তো একেবারে বাপের মতো ছন্ন ছাড়া। মা থাক না। মারে, আমার যে আজ কি খুশির দিন সেটা আমি তোকে বোঝাতে পারবো না মা। তুই একটু বস, আমি আসছি। কোথায় যাচ্ছ? ওপরে দেখি ভাবির কাছ থেকে যদি ভালো পোলার চাল পাই। মা তুমি কি পাগল হলে? মা, শাড়িটা না পরি আমার জানি কেমন লাগছে। ঠিক আছে, পড়তে হবে না। তুই এখানে বসে থাক, বেরোবে না কিন্তু। হ্যাঁ, আমি যাই। আরে বেন সাহেব, আপনি আবার রান্নাঘরে আসতে গেলেন কেন? না, আসলে আমি বলছিলাম কি, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওদের দুজনকে যদি একটু আলাদা বসতে দেয়া যেত, তাহলে ওরা
মেয়েদেরকে জানার একটু সুযোগ পেত। কি লজ্জার কথা। অবশ্যই, এটা আমার জিজ্ঞাসা করা থাকে। মেয়ে তো আপনাদের হাতে তুলেই দিয়েছি বেন সাহেবা। আমি আশফাক, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি। টেক্সাসে একটা সফটওয়্যার কোম্পানিতে ছিলাম। ভাবছি আর ইউএসএ ফিরে যাব। দেশেই সফটওয়্যার নিয়ে কিছু একটা করব। দেশে অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি। আপনি কি বলেন? ভাবি, এই রিংটা তুমি কবে নিয়েছো? কত মাসে? কেন তুমি দেখোনি? না, কোত্থেকে নিয়েছো? ডায়মন্ড ওয়ার্ল্ড। কত নিয়েছে বলো তো? কত হবে? 60, 70? 45। বলো কি, মাত্র 45,000? ডিসকাউন্ট ছিল আপ টু 20%। ইস, আমি যে কি মিস্টেক করলাম। এই দেখেছো, তুমি তো গেলে না। কি কি আবার, ভাবে মাত্র 45,000 দিয়ে এই রিংটা কিনেছে। তোমরা কি শাড়ি আর গহনার গল্প ছাড়া আর কিছু জানো না? দেখেছো ভাবি, দেখেছো ও শপিং এর কথা শুনলেই কেমন করে। তোমরা যে কি দেখে ওর কাছে আমাকে বিয়ে দিয়েছিলে। কি দেখে আবার আমাকে দেখে? শোনো, তোমার কপাল ভালো যে আমার মতো একটা হাজবেন্ড পেয়েছো। কি আমার শাহরুখ খান রে। কিছু বলবেন না? আমি তো বলে যাচ্ছি, কিছু অন্তত বলুন। নাকি আমাকে পছন্দ হয়নি? রবীন্দ্রসঙ্গীত আপনার খুব প্রিয়, তাই না? আমারও। গানের ব্যাপারে আমি খুব একটা আধুনিক হতে পারি না। অতীত নিয়েই আছি, রক্ষণশীল বলতে পারেন। আমার তো মনে হয় সব বিষয়ে আধুনিক না হওয়াটাই ভালো। কিছু কিছু বিষয়ে রক্ষণশীল হতে পারাটাও। আমি কি বেশি কথা বলছি? আচ্ছা বৌমা, রনির স্কুল ছুটি হবে কবে? 18 সেপ্টেম্বর মা। তাহলে তো 18 তারিখের পরে বিয়ের তারিখ ঠিক করতে হবে। তোমরা কেন যে এতটুকু বাচ্চাকে দার্জিলিং পাঠালে? আচ্ছা আম্মা, রিসেপশনটা কি সেনাকুঞ্জে করবেন নাকি? তাহলে আমি বুকিংটা দিয়ে আসবো। কিন্তু এই ওয়েদারে তো রিস্কি হয়ে যাবে। আমার মনে হয় গলফ ক্লাবই বেস্ট। হতে পারে। আমি তো বকবক করলাম। আচ্ছা, আপনার কি কিছুই জিজ্ঞেস করার নেই? আপনি কি হ্যাঁ বা না বা মাথা নাড়ানো ছাড়া কিছুই পারেন না? আপনাকে ডাকছে। যাক, ডাকাডাকির জন্য হলেও তো আপনার গলাটা একটু শুনতে পারি। তোমার আসার শুনুন। কেন, কি হয়েছে? তোমার আক্কেল দেখে আমি আর পাচ্ছি না। এমন বৃষ্টির কোনো মানে হয়? ওয়ালাইকুম আসসালাম। আপনারা? নাইস টু মিট ইউ। আমি নাসির খান, আশরাফ চৌধুরীর সানির নাম। আশরাফ চৌধুরী? চিনলাম না তো। আচ্ছা, আপনার সঙ্গে কি আমার আগে কোনো পরিচয় হয়েছে? না, আমার সাথে না, বাট আমার ফাদার ইন লয়ের সাথে তো আপনার নিশ্চয়ই পরিচয়। তুমি কি ভিজা কাপড় নিয়ে সাথে কথা বলবে না? কি আশ্চর্য। চলো তো, আপনার একটু বসুন। হ্যাঁ, চল। কি ব্যাপার, এত হুড়োহুড়ি করছো কেন? আমি কি বলি শোন, ওই যে মোড়ে চাইনিজ রেস্টুরেন্ট আছে না, ওখানে গিয়ে 6-7 জনের মতন প্রন কারি আর চিকেন মশলা নিয়ে এসো।
ভাবি, আমার কিন্তু ওদের ব্যাপার স্যাপার একদম ভালো লাগছে না, কেমন যেন অ্যাবনর্মাল মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছ, আমারও ঠিক এইরকমই মনে হয়েছিল যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম। কি তোমার কি মনে হয়েছে? অ্যাবনর্মাল। দাঁড়াও, বাসায় গিয়ে তারপর তোমাকে মজা বোঝাচ্ছি। হ্যাঁ বলো। কি ব্যাপার, তোমরা এখনো পৌঁছাওনি? আমরা তো 1 ঘন্টা আগেই পৌঁছে গেছি। কি বলছো তুমি? রহমান সাহেব মাত্র আমাকে ফোন দিলেন যে তোমরা এখনো পৌঁছাওনি। কি আশ্চর্য, আমরা তো সেই কখন থেকে বসে আছি, আর রহমান সাহেবের সাথে তো এইমাত্র কথা হলো। আচ্ছা, কোনো ভুল হলো না তো? মানে? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে 5 মিনিট পর ফোন দিচ্ছি। রাখি। কি হচ্ছে মা? বাবা নাসির, শোনো, তোমার বাবা ফোন করেছিলেন, বললেন যে রহমান সাহেব নাকি কিছুক্ষণ আগে তাকে ফোন দিয়ে জেনেছেন আমরা কতক্ষণে পৌঁছাবো। কোথায়? আমরা তো সেই কখন থেকে এখানে বসে আছি। আম্মা, আমরা কি কোনো ভুল করেছি? মনে হচ্ছে। জানতাম, আমার আগেই মনে হয়েছিল সামথিং রং। কনফার্ম আমরা ভুল ঠিকানায় চলে এসেছি। আস্তে আস্তে বৌমা। আল্লাহ, কি বলো মা এখন? ছি 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 ছি, মান সম্মান আর কিচ্ছু থাকলো না। আচ্ছা ঠিক আছে, এত এত চিন্তা করার কিছু নেই, এখনই এত অস্থির হয়ে না তো, আগে ভেবে দেখো আমাদের সমস্যাটা কোথায় হয়েছে। আচ্ছা বাবা শোনো, আমাদের ঠিকানায় কোনো ভুল ছিল না তো? কি বলছেন আম্মা? এই যে কোথায়, এই যে দেখেন, এই যে মিজানুর রহমান, সেক্টর 11, রোড 8/A, বাড়ি নম্বর 37, 3য় তলা, উত্তরা, ঢাকা। মানে রাস্তা বা বাসার নাম্বারে কোনো ভুল নেই তো? আচ্ছা দাঁড়ান, আমি এক্ষুনি একটা ফোন করছি ড্রাইভারকে। হ্যাঁ মতিন, শোনো। আচ্ছা শোনো, এই বাড়ির ঠিকানাটা পড়ে আমাকে একটু নাম্বারটা বলো তো। জি স্যার, বলছি। হ্যাঁ স্যার, চিড়েকোঠা, হুম। বাড়ি নম্বর 37, রোড নম্বর 8, সেক্টর 11, উত্তরা। রোড নাম্বার কত বললে? জি স্যার, রোড নম্বর 8 নম্বর স্যার, 8। আম্মা, আমরা মানে ভুল রোডে চলে এসেছি। মানে আমরা যাব 8/A-তে, আমরা চলে এসেছি 8-এ। মানে ওইটা হচ্ছে লেকের ওপারে, ওইগুলো 7 কাঠার প্লট। এখন কি হবে? কি আর হবে, ওদেরকে ডেকে সরি বলা ছাড়া তো আর কোনো ওয়ে নাই। তুমি না সব সময় একটা ঝামেলা বাঁধাও। এখন কি হবে? বাবাকে মুখ দেখাবো কি করে? আরে আমার দোষটা দেখলে কোত্থেকে? হ্যাঁ, আমি তো সে প্রথম থেকে সন্দেহ করছি যে এইরকম একটা ফ্যামিলিতে ভাইজানের বিয়ে হতেই পারে না। আমি তো প্রথম বলেছিলাম যে আমার কেমন যেন খটকা লাগছে। তাহলে আমরা এই বাড়িতে আসলাম কিভাবে? আমরা কি উড়ে এসে এই বাড়িতে ঢুকেছি? ঠিকানাটা তো তোমার কাছেই ছিল নাকি? ওহো, ভুল তো। আচ্ছা এমন কি ভুল হয়েছিল বলো? হ্যাঁ, আমরা ভুল করে চলে এসেছিলাম, সাথে সাথে চলে গেলে হয়ে যেত। তুমি তো পাত্তা দিলে না, বললো যে তোমার তো বুঝে কাজ নেই। তবে আমার কি মনে হয় জানো, ভুলটা না হয়ে ভালোই হয়েছে। মেয়েটার সঙ্গে ভাইজানকে খুব মানাবে, আর ভাইজানও বেশ পছন্দ করে। কি আশ্চর্য, এত বড় ঘরে মেয়ে বিয়ে দিচ্ছ আর এই কত টাকা খরচ করতে পারবে না? মেয়ের বিয়ে দিচ্ছে মানে? আমার মিতু ছেলে কি করে? ছেলে কোথায়? ও মা, ছেলে কি করে তা না জেনে কি তুমি মেয়ে বিয়ে দিচ্ছ? আমি মেয়ে বিয়ে দেবো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরা কারা? এটা কারা মানে? এরা কারা মানে কি? এদের তুমি চেনো না? তা তখন বললে না কেন? আমি তো মনে করেছি তোমার কোনো আত্মীয় স্বজন হবে। হায় আল্লাহ, তাহলে এরা কারা? আমার মৃত্যুর এখন উত্তেজিত হও না, আমাকে আগে সবকিছু খুলে বলো, ব্যাপারটা কি?
দেখুন মানে আমরা রোড ভুল করে আপনাদের বাসায় চলে এসেছি, মানে এই জন্য আমরা ভীষণ দুঃখিত। আসলে আজকের দিনটাই এমন না, সারাদিন বৃষ্টি হচ্ছে, কিভাবে যে বলি। এই যে দেখুন না, আমার ফাদার ইন ল বৃষ্টির কারণে চিটাগং থেকে সকালে ফিরতেই পারলেন না। ফ্লাইট দিলে না হলে তো এরকম একটা ভুল হতো না। আমরা রিয়েলি সরি। আমাদেরকে যেতে হবে। আমাকে মাফ করে দেবেন। আসলে একটা ভুলের জন্যে আপনাদেরকে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো। খুবই দুঃখিত। এসো 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 বৌমা। আপনাদের অনেক কষ্ট হলো, আরো 1.5 ঘন্টা আগেই আমরা পৌঁছতে পারতাম। না না, কষ্ট তো আপনাদেরই হলো। দেখেন না, সামান্য একটা ভুলের জন্যে। ফ্যামিলিটা কেমন দেখেছেন আন্টি? একবারও বুঝতে দেয়নি যে আমরা ভুল ঠিকানায় এসেছি। ছেলে ধরার ফোন দিয়ে আর কি। আমার ভাইয়ের মতো এমন ছেলে পাওয়া তো ওদের 14 পুরুষের ভাগ্য। কত বড় মিথ্যাবাদী! ওরা নাকি আগে থেকেই জানতো যে আমরা আসবো। এর মধ্যে আবার ওদের ভগ্নিপতি অসুস্থ হওয়ার গল্পও বানিয়ে ফেলেছে। ভালোই তো, ভাইজান একদিনে 2 পাত্রী দেখলো। চলুন আপা, 2-4টা ডাল ভাত মুখে দেবেন। না না না, আগে মামুনিকে দেখি, কথাবার্তা হোক। আরে খাওয়া দাওয়ার ব্যাপারে তাড়াহুড়ো না করলে হবে, ধীরে সুস্থে খাওয়া যাবে। তাহলে অন্তত জুস টুস কিছু একটা দাও। কি রে, কেমন দেখলি? রোজ সাদের সাথে যা মানাবে না, তবে একটু বোকা শোকা লাজুক মনে হলো আর কি। বড় বোকা শোকা হয় ভালো। যাই দেখে আসি তো। যাও, সাথে তুমি এসো। ভাইজান নার্ভাসনেসের কিছু নাই। প্রথমটা পার হয়ে গেছে, এটা দ্বিতীয়। আর প্রথমটার পর তো সব ডাল ভাত। অবশ্য একদিনে 2 পাত্রী দেখা তো মানে একটু টেনশন হওয়ারই কথা। ওকে, নো প্রবলেম, বি নর্মাল। দেখেছো ভাবি, নেকলেসটা শাড়ির সঙ্গে কেমন ম্যাচ করে গেছে, রুচি আছে। বাবার পছন্দ না, আর স্ট্যাটাসের সাথে না গেলে বাবা তো পছন্দই করতো না। তোমার ভাইয়ের জন্য কি কম মেয়ে দেখা হয়েছে? ভাগ্যিস আমার মতো তোমরা মেয়ে খুঁজে পেয়েছিলে। বৌমা,
তোর পছন্দ হয়েছে তো? আমার পছন্দ হয়েছে মা। একটু শুকনো, ঠিকমতো খাওয়া দাওয়া করলে ওটুকু পূরণ হয়ে যাবে। তোর? আমারও। বাবা, তোমার কি মত? আম্মা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এইরকম একটা কিউট মেয়ে ভাইজানের বধূ হবে, আমার তো ভাবতেই বেশ লাগছে। আশফাককে একটু জিজ্ঞেস করো না। করছি। ভাইজান, আপনার কি মত? পছন্দ হয়েছে? না মানে আমি কি বলবো? আম্মা, হয়েছে, পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বাহ, কি সুন্দর লক্ষ্মী মেয়ে আমার। আচ্ছা, আমি পরিচয় করে দিচ্ছি। হ্যাঁ, ও হলো নাসের, আমার একমাত্র মেয়ের জামাই। আর এ হলো আমার মেয়ে টিনা। আর এ হলো জেসি, আমার বড় ছেলের বউ, তোমার যা। আরও হলো আশফাক। বেয়াই সাহেব, কর্তা যখন পছন্দ করে গেছে তখন তো আমাদের অমত করার কিছু নেই। এখন শুধু দিন তারিখ ঠিক করার পালা। যদি আশফাককে আপনাদের পছন্দ হয়ে থাকে। সমস্যাটা আমার। হ্যাঁ বলো। এক মিনিট। আপনি কি সাদিয়ার কোনো খবর জানেন? না, জানি না, জানতেও চাই না। অন্য কোনো খবর থাকলে বলো। সাদিয়াকে তো আজকে দেখতে আসছে। মানে? মানে ছেলেটা শুনেছি অনেক ভালো, ইউএসএ থেকে কম্পিউটার সায়েন্সে স্টাডি করে এসেছে। তুমি জানলে কোত্থেকে? ঝুম্পা বললো আজকেই সব ফাইনাল হয়ে যাবে হয়তো। আর ওর ব্যাপারটা ওর ফ্যামিলি থেকে সেটেল হয়েছে। আর সাদিয়ারও সম্মতি আছে। সবাই জানে সাদিয়ার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে, বাট আমার মনে হলো ব্যাপারটা আপনাকে জানানো উচিত। আর ও তো বরাবরই একটু সেলফিশ ধরনের। দেখো তো এই ড্রেসটা কেমন? দারুণ তো, তবে গরমটা একটু বেশি লাগতে পারে। তাতে অসুবিধা কি? আমরা তো সবসময় এসির মধ্যেই থাকছি। ভাবছি ড্রেসটা কি বিয়েতে পরবো নাকি বউভাতে পরবো। ভাবি, হাতে কিন্তু একদম সময় নেই, 2-1 দিনের মধ্যে আমাদেরকে শপিংয়ে যেতে হবে। আমি তোমার ভাইয়ার সাথে সকালে ফোনে কথা বলেছি। ও প্ল্যান করেছে বিয়ের 15 দিন আগেই চলে আসবে। ওকে বলেছি তুমি জাপান থেকে সিঙ্গাপুর চলে আসো, আর আমরা সিঙ্গাপুরে চলে যাব। শপিংটা না হয় ওখানেই সেরে ফেললাম। ওহ ভাবি, ইউ আর গ্রেট। ভাইয়া কি বলেছে? ভাইয়া রাজি হয়েছে? কাল সকালে ফোন করবে বলেছে। তোমার ভাইয়া তোমার মতো হয়নি, একটু কিপটুস টাইপের আছে। শোনো ভাবি, ভাইয়ার কোনো ওজোর আপত্তি শুনবে না। আমরা সিঙ্গাপুরে যাচ্ছি শপিং করতে, একদম ফাইনাল। কতদিন সিঙ্গাপুরে যাওয়া হয় না। কিন্তু কি নাসিরের কাছে কি এত টাকা হবে সিঙ্গাপুরে যাওয়া আসা শপিং করা? শেয়ার মার্কেটে ওর অনেকগুলো টাকা আটকা পড়ে গেছে। ইনভেস্টের অর্ধেক টাকাই তো শেষ। জানো ভাবি, ও না ইনভেস্ট করতে চায়নি, আমি জোর করেই পাঠিয়েছিলাম।
জানেন, সেদিন আপনার সাথে খুব কথা বলতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু একটা কথাও সেদিন বলতে পারিনি। আপনি রাগ করেননি তো? না, তবে আমার মনে হয়েছিল আপনি বোধহয় আমাকে পছন্দ করেননি। আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু সবকিছুই কেন যেন স্বপ্ন বলে মনে হচ্ছিল। বৃষ্টির দিন রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম, শাড়িও পরেছিলাম। আপনার উপস্থিতি স্বপ্ন না বাস্তব তা বুঝে উঠতে একটু সময় লাগছিল। স্বপ্নটা কখন ভাঙল? যখন জানলাম আপনারা ভুল ঠিকানা এসেছেন। ভুলটা যে কেন ভাঙলো জানেন? ভুল যে সত্যের চাইতে কিছু হতে পারে, সেদিনে সে ভুলটা না হলে কখনোই হয়তো তা জানা হতো না। ভাইজান, বর্তমানের ডাক পারিবারিক মিটিং, চল। অসীম শূন্য থেকে তুমি এসেছো আমার মনের মাঝে, রিমঝিম সুর তুলে অন্তরেতে একই ধ্বনি বাজে। ভাইজান, কবিতা লিখছেন নাকি? হ্যাঁ, বাহ বাহ, দারুণ ব্যাপার তো। হ্যাঁ, বিয়ের পর কবিতা পালায়, আর বিয়ের দিনক্ষণ ঠিক হবার পর আপনার মাথায় কবিতা এসে চেপে বসলো। বাহ, খুবই ভালো, খুবই ভালো। তবে ভাইজান, যা লিখবার এই 1 মাস 17 দিনের মধ্যেই লিখে ফেলতে হবে, তা নাহলে কিন্তু আর কলম চলবে না। আমিও লিখতাম কবিতা, শেষ লিখেছি বাসর রাতে। এ রাত যেন বারবার আসে, এ রাত যেন ক্ষণে ক্ষণে আসে। কবিতাটা শোনার পর টেনার অগ্নিমূর্তি কবি নাকি এই চরণ দুটিতে বারবার বিয়ে করার ইচ্ছা পোষণ করেছেন। চিন্তা করেন, মোহিতলাল মজুমদারও এত তীক্ষ্ণ সমালোচক ছিলেন না ভাইজান। ব্যাস, ওখানেই কবিত্ব শেষ, কবিতাকে দিলাম ছুটি। তারপর থেকে যা লিখি ভাইজান তা হচ্ছে ফর্দ, বাজারের ফর্দ, বুঝেছেন? ভালোই তো, আধখানি চাল, মসুরের ডাল, চিনি পাতা দই। আরে না 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 ভাইজান, চাল ডাল শাকসবজির আশেপাশে নাই। জামদানি শাড়ি, এলিয়েন গাড়ি, সোনা ভারী ভারী, ইত্যাদি 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 ইত্যাদি। বিয়ে করে বুঝবেন। চলে চলে। হ্যালো, কেমন আছেন? কে বলছেন? বলুন তো কে বলছি আমি? প্লিজ হেয়ালি করবেন না, বলুন কে বলছেন এবং কাকে চাচ্ছেন? আমি আপনাকে চাচ্ছি। আপনি মিস্টার আশফাক? আপনি কে বলছেন? কি ভুলে গেলেন না তো তাড়াতাড়ি? আমি কি আপনাকে চিনি? চেনেন এবং দেখেছেন, অনেকটা ঘটা করেই দেখেছেন। মানে আপনি? সাদিয়া। ও ও, আই এম সরি, না না না, সরি হবার কিছুই নেই, এভাবে না চেনারই কথা। তারপর কেমন আছেন আপনি? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। আমি আপনাকে বিরক্ত করলাম না তো? না না, তা হবে কেন? আমি ভেবেছিলাম আপনি আমাকে ফোন করবেন, এখন দেখি আমার নাম্বারটাও আপনি রাখেননি। ঠিক তা না, আসলে আপনার নাম্বারটা আমি কোত্থেকে পাবো? এই যে আমি আপনারটা পেয়েছি, চাইলেই পাওয়া যায়। আচ্ছা, আমাকে কি আপনার পছন্দ হয়নি? আরে আপনাকে পছন্দ হবে না কেন? আপনি তো অনেক সুইট একটা মেয়ে, আপনাকে সবারই পছন্দ হবার কথা। আমি তো সবার কথা বলিনি, আমি আপনার কথা জিজ্ঞেস করছি।
হ্যাঁ মানে আপনি অনেক সুইট। ওঠো না। এই ওঠো না, আর কত ঘুমাবে? ওঠো, আরে ওঠো না, বেলা হয়েছে তো, ওঠো। আর কত ঘুমাবে? ওঠো। এই স্বপ্ন দেখছি আর আকাশ কুসুমিত ভাবছি, আমি ওকে ভাবছি, ও কি আমাকে ভাবছে? এমনও তো হতে পারে ও অন্য কাউকে পছন্দ করে। সেদিন আমার সাথে ভালোভাবে কথাও বলেনি। আমি কি একবার যাব আমার ইচ্ছের কথাটা জানাতে, অথবা ওর ইচ্ছেটা জানতে? কি ভাইজান, রাতে ভালো ঘুম হয়নি? সারা জেগেছিলেন নাকি? এই 2টা-3টার দিকে ঘুমিয়েছিলাম আর কি। ভাবি ফোন করেছিল না? তুমি জানলে কি করে? আমার কাছ থেকে তো আপনার মোবাইল নাম্বারটা নিল। তোমার কাছ থেকে? হ্যাঁ, সেদিন আমি আমার নাম্বারটা দিয়ে এসেছিলাম। বলা তো যায় না কখন কোন দরকার পড়ে, তাই না? ও আমাকে তো যেতে হবে, আমি একটু প্রেসে যাব। আপনার বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, আজকে ডেলিভারি দেবে। বিয়েটা তাহলে করতেই হবে। কি বলছেন ভাইজান? হ্যাঁ, সব কিছু রেডি, কার্ড ছাপা হয়ে গেছে। আর কি ভাবির সঙ্গে ফোনে কথা বলে কোনো সমস্যা হয়েছে? না, সেরকম কিছু না। তবে মানে ভাবি কি আপনার পছন্দ হয়নি এরকম কিছু? না। তাহলে? না, ভাবছি বিয়েটা আরো কদিন পরে করলেই পারতাম। হ্যাঁ, তা পারতেন। তবে এখন করেও কিন্তু আপনি কোনো ভুল করছেন না ভাইজান। আমাদের নতুন ভাবি অনেক কিউট একটা মেয়ে, বুঝেছেন? শুনুন ভাইজান, আপনি একদম উল্টাপাল্টা চিন্তা করবেন না। আমরা সবাই কেমন একটা ফেস্টিভ মুডে আছে। আর আপনি শুনুন ভাইজান, আপনার এখন স্বপ্ন দেখার সময়। আপনি এখন আকাশ কুসুম ভাববেন, বুঝেছেন? আপনি আকাশ কুসুম ভাবুন, আমি চাই। অনেক কাজ না, একটা বিয়ে সাথে
সেই বাক্সগুলো ফেলে রেখে গেছিলাম, একটু দাঁড়ানো নিয়ে এসছি। হ্যাঁ বলো। বারবার ফোন কেটে দিচ্ছ কেন? না কেটে দিয়ে কি করবো? তোমার একই পেঁচাল বারবার শুনতে আমার আর ভালো লাগছে না। এখন তো ভালো লাগবেই না, আর আমার কথাগুলো তোমার কাছে প্যাঁচালি মনে হবে। কথা না বাড়িয়ে কি বলতে চাও বলো। তুমি কাল একবার আমার সাথে দেখা করো। কেন দেখা করবো? এখন আর দেখা করার কোনো কারণ আছে বলে আমি মনে করছি না। তারপরও সাদিয়া প্লিজ, শুধু একবার আমি তোমার মুখোমুখি হয়ে একটু কথা বলতে চাই। দেখো রিফাত, কোনো লাভ হবে না। তুমি কি বলবে তা তো আমি জানি, শুধু শুধু। তারপরেও সাদিয়া প্লিজ একবার। ওকে, তুমি কাল 4টায় ভার্সিটিতে চলে এসো। আচ্ছা মিস করো না যেন, হ্যাঁ প্লিজ এসো। বললাম তো আসবো।
হ্যালো, কাল রাতে কি আপনি ফোন করেছিলেন? ধরেননি তো, ঘুমিয়ে পড়েছিলেন বুঝি? আমার না একদমই ঘুম আসছিল না। সরি, ফোনটা ধরতে পারিনি। না না না, ঠিক আছে, ভালো লাগছে আপনি ফোন করেছেন। নাস্তা করেছেন? আমি এইমাত্র উঠলাম, আপনি? আমিও করব। আচ্ছা, আপনি কি আমাকে আপনি আপনি করে যাবেন? আপনি তো এখনো আপনিতেই আছেন। আমার একটু সময় লাগবে। আমিও না হয় আর একটু সময় নিলাম। তুমি তো বারবার একই কথা বলছো রিফাত। আমি জানি তোমার নতুন আর কিছুই বলার নেই। আমার তারা আছে, আমি এখন আসি। আর যা সম্ভব না তা নিয়ে কথা বাড়িও না। দেখো সাদিয়া, আমরা 3টা বছর প্রেম করেছি, এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মানুষ তা জানে। করেছি নয়, করতাম। আমি তো কিছু অস্বীকার করছি না, কিন্তু গত 3 মাস আগ থেকে তার কোনো অস্তিত্ব আর নেই। গত 3 মাসের কথা তুমি ভুলে গেলে? না, ভুলিনি। প্রত্যেকটা প্রেমের মাঝেই তো একটা ভুল বোঝাবুঝি থাকে। এই 3টা মাসই তোমার কাছে সব, আমাদের আর আগের সব কিছু মিথ্যে। দেখো রিফাত, তোমাকে আমি বারবার বলেছি লেখাপড়াটা ঠিক মতো করো, ওইসব বাজে সঙ্গ বাজে আড্ডা বাদ দাও। তোমাকে নিয়ে আমি কিভাবে আমার ফ্যামিলির সামনে দাঁড়াবো বলো? তা ফ্যামিলি কি সব? ফ্যামিলি ছাড়া কোনো বিয়ে হচ্ছে না? হচ্ছে, তোমার সাথেও হতে পারতো, কিন্তু গত 3 মাসে তোমার যে অধপতন, আগামী 3 বছরে আমাদের কি হতো তা আমি নিজ চোখে দেখতে পাচ্ছি। আসল কথাটা বলো না। বিদেশে উচ্চশিক্ষিত ছেলে পেয়েছো তো, এখন তো সূক্ষ্ম বিচারে একটা একটা আমার দোষ ত্রুটি বের করবেই। আবার দিব্যি চোখে আগামী 3 বছরের সংসার জীবনে দেখতে পাবে। দেখো রিফাত, তোমাকে আমি পছন্দ করতাম, এখন করতে পারলেও খুশি হতাম। শুধু একটু ইমোশন আর একটু ভালো লাগা দিয়ে আর যাই হোক সংসার হয় না। প্লিজ সাদিয়া, আমাকে লেকচার দিতে এসো না। তুমি একটা কাজ করো, সংসার নিয়ে একটা প্রবন্ধ লিখো। এক কাজ করো না, তুমি সংসার নিয়ে একটা বই বের করো। আমাকে জ্ঞান দিতে এসো না। তোমাকে যদি কোষে এখন একটা থাপ্পড় মারতে পারতাম। এখন বুঝতে পেরেছো নিজের অবস্থানটা কোথায় গিয়ে ঠেকেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, আমি বেশ বুঝতে পারছি। আমাকে আর বোঝাতে এসো না, জাস্ট গেট লস্ট। কিছু বলবেন ভাইজান? না মানে না স্যার, আমি তো একটু সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা বলুন ভাইজান, আমার যদি কিছু করার থাকে আমি অবশ্যই করব। আমি তোমার শ্যালক, মানে তুমি আমার দুলাভাই হলে বেশ সুবিধাই হতো। জি ভাইজান, তবে সবকিছু আপনার উপরেই। না, আমি আসলে চাই না সম্পর্কটার মধ্যে। তুমি যদি সিগারেট খাও, খেতে পারো। না ভাইজান, আমি ধূমপান করি না, তারপরও আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান। তো বলুন, আপনার কথা বলুন। তোমার কি ওই মেয়েটার কথা মনে আছে? কোন মেয়েটা ভাইজান? ওই যে প্রথম যে মেয়েটি দেখলাম। ও, কেন মনে থাকবে না? এ কি ভোলার মতো? ঘটনার অভিনবত্ব আর মেয়েটার স্নিগ্ধতা কোনোটাই ভোলার মতো না ভাইজান। আচ্ছা বলো তো, ওই দুজনের মধ্যে মানে
সাদিয়া আর ওই মেয়েটির মধ্যে কোনজন? ভাইজান বুঝতে পেরেছি। এইরকম একটা সমস্যা যে হচ্ছে সেটা আপনার চেহারা দেখেই বোঝা গেছে। তা না হলে হঠাৎই বা কেন আপনি কবিতা লিখতে শুরু করবেন, অথবা আপনি কেন? অবশ্য জানি না ওই মেয়েটা অন্য কাউকে পছন্দ করে কিনা, বা আমাকে বিয়ে করতে চাইবে কিনা। ভাইজান সেটা হয়তো জেনে নেওয়া যাবে, সেটা কোনো সমস্যা না। বাট প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে পছন্দ করেছেন। সেখানে তো একটু সমস্যা, বুঝলেন না স্যার? আমার মনে হয় ভাইজান আপনার সমস্যাটা অমিত রায়ের মতো, একদিকে লাবণ্য অন্যদিকে কেতকী। তবে ভাইজান এর সমাধান আপনি এই শেষের কবিতা থেকেই পেতে পারেন। কি ব্যাপার, একদম চুপচাপ যে? কোনো কথাই তো বলছেন না। কিন্তু চুপচাপ। কেমন আছে? ভালো। ভালো। আপনি কি আপনিতেই থেকে যাবেন? আপনিও তো আপনিতেই থেকে গেছেন। আমার একটু সময় লাগবে। আমিও না হয় একটু সময় নিলাম। তেমন কিছু না, ক্লাস ছিল। ছিল 11টায়, এতক্ষণ লাইব্রেরিতে ছিলাম, নোট দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। কিছু বললে বলে। না তেমন কিছু না, বলবো। ঠিক আছে পরে বলবো, সমস্যা নেই। চলেন কোথায় গিয়ে বসি, যদি হাতে সময় থাকে। ঠিক আছে আমার সময় আছে, চলো ওদিকটাতে বসি। একটা কথা বলবো ভাইয়া, কিছু মনে করবেন না? না মনে করার কি আছে বলো। সাদিয়া না আসলে একটু সেলফিশ। হঠাৎ করে মনে হলো তো তাই বললাম। না শুধু ওকে দোষ দিয়ে কি হবে, দোষ তো আমারও ছিল। তারপরও এতদিন একটা সম্পর্ক হুট করে অন্য একজনকে বিয়ে করে ফেলতে হবে? আমার মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। সেলফিশরা সবসময় সেলফিশ, বিয়ের পরেও ঝামেলা হতে পারে। রসকদম নিলে কেমন হয়? আমার তো একদমই ভালো লাগে না। বাদল দিনে প্রথম কদম, বাদল দিনে কিন্তু আমি প্রথম তোমাকে পেয়েছি। এখনই উঠবে? কফি দিতে বলি? আচ্ছা আমি বিলটা দিয়েছি।